তিন বউয়ের একমাত্র স্বামী আনোয়ার মির্জা, তাকে দেখে মনে হতে পারে সে তার গায়ে মাংসের তুলনায় হাড্ডি অনেক বেশি, কিন্তু তারপরেও তার রয়েছে তিনটি বউ নিয়ে সে বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছে। বিস্তারিত একটু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ভাই, এই যে আপনার মতো একটা লোক তিনটা বিয়ে করেছেন এবং তিনটা বউ নিয়ে সংসার করছেন, এটা আসলে কিভাবে সম্ভব? এটা আমার দ্বারা সম্ভব, আমি পারি এই জন্য। তো এই যে আমার এটা হলো প্রথম বউ, আচ্ছা, এটা দ্বিতীয় বউ, আচ্ছা। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো এটা কিন্তু আমার ছোট বউ। মানে এইটা আপনার ছোট বউ? হ্যাঁ, এটা আমার এটা ছোট কিভাবে সম্ভব? ওনার তো সবার চাইতে বয়স বেশি, উনি আপনার ছোট বউ হয় কিভাবে? উনি আমার ছোট বউ, তবে অল্প বয়সে মেয়ে দুজন করছি। তবে লাস্ট পর্যায়ে আমার একটা শখ ছিল, আমি 2 বাচ্চার মা একজন মহিলার বিয়ে করবো, ঠিক আছে। তো ওনারা আমি পাইছি, ওনার কেউ নাই, এই জন্য মায়া লাগছে আমার। আমি চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে খাই, তারপর আমি 3টা বিয়ে করছি। এটা আমার ছোট বউ, ওরে আমি পরে মানে লাস্টে এই যে আপনার আমার আমি মায়া বুঝলাম- লাগছে দিঘা, তারপরে আমি আবার ওর বিয়ে করে নিছি। আপনার শখ ছিল বিদায় আপনি 2 বাচ্চার মাকে বিয়ে করেছেন, কিন্তু 2 বাচ্চার মা যেহেতু ওনার আগের স্বামী কি হয়েছে, আপনি ওনাকে আগের স্বামীর কাছ থেকে কিভাবে নিয়ে আসলেন? ওনার আগের স্বামী ওনারা ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পরে অনেকদিন উনি স্বামী হারা ছিল। একদিন আমার সাথে দেখার পরে আমার সাথে বললো এরকম ঘটনা। আমার শুনে খুব মায়া লাগছে। আমি খুব দয়ালদার মানুষ তো ভাই, আমি মানুষের কষ্ট দেখতে পারি না, কষ্ট লাগে আমার, তাই আমি ওরে বিয়ে করে নিয়ে আইছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন, সে কিন্তু খুবই দয়াবান ব্যক্তি। মানুষের কষ্ট দেখে তার মোটেও সহ্য হয় না। সেই বিয়েই তো তিনি 3টি বিয়ে করেছে। এই ভদ্রমহিলা 2টি বাচ্চা রেখে তার স্বামী তাকে ডিভোর্স করে দিয়েছে, তাকেও পর্যন্ত বিয়ে করে ফেলেছে এই আনোয়ার মির্জা। আপনারা বুঝতেই পারছেন। আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি। আসলে যে আপনি তো ওনার দ্বিতীয় বউ, তাহলে ওনার প্রথম বউ জেনে আপনার মতো একটা সুন্দর সুদর্শন নারী কিভাবে ওনার প্রেমে পড়লেন বা কিভাবে ওনাকে বিয়ে করলেন? আসলে ওনাকে আমার ভালো লাগছিল, তারপরেও আমার একটু সমস্যা, আমি কখনো মা হতে পারবো না, এটাই আসলে আমার সমস্যার কারণে ও যখন আমারে বিয়ে করতে চাইছে আমি রাজি হয়েছি, কারণ এই কথাটা যাই শুনে আমারে কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা, আর এ আমারে পছন্দ করছে, এ আমারে কইছে তুমি সারা জীবন আমার সাথেই থাকো। আচ্ছা, আচ্ছা। এবং আমি যে আছি না, আল্লাহর রহমতে সবাই অনেক ভালো। আমার সতীনেরাও, সতীন বলা যাবে না, আর তার আমার বোন। ওই তো, মানে এখন আপনারা 3 সতীন মিলে এক স্বামীর সংসারে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। জি, কতটুকু সুখে আছেন? আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আল্লাহ যেইটুকা সুখ দিয়েছে এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আচ্ছা, আপনি তো ওনার ছোট বউ, যদিও আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ওনার বড় বউ, কিন্তু মূলত আপনি তো ওনার ছোট বউ। জি। এখন এই যে আপনি এই বয়সে ওনার কাছে কিভাবে বিয়েটা বসলেন? উনি তো বয়সে আপনার অনেক ছোট হবে। হ্যাঁ, বয়স তো অনেক ছোটো, কারণ প্রেম ভালোবাসা করতে গেলে কেউ বয়স দেখে না। আর আমার স্বামী তো, তার সঙ্গে ডিভোর্স হয়েছে আমার। মানে আপনার আগের স্বামীর সাথে ডিভোর্স হ্যাঁ, হয়েছে? ডিভোর্স হয়েছে, 2টা বাচ্চা আছে। বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে দিন কাটাই। তারপর ওর সঙ্গে আমার দেখা হয়, সব কথা তারে খুলে বলি। সে এখন বলে তাহলে আমি তোমার বিয়ে করবো, তোমার বাচ্চার দায়িত্ব সব আমি নেব, সেজন্য আমি তারে বিয়ে করি। আচ্ছা, এখন এই যে আপনি জানেন যে ওনার আগের 2টা বউ আছে, হ্যাঁ। ওনার সারা শরীরে মনে হয় যে ওজন করলে 2 কেজি, 2 থেকে 3 কেজির বেশি মাংস হবে না। তো এরকম একজন ছেলের 2টা বউ থাকা সত্ত্বেও আপনার মতো একজন মহিলা কিভাবে বিয়ে করলেন ওনাকে? কারণ ভাই আমার ভালো লাগছে। ভালো লাগছে? জি। আসলে প্রেম ভালোবাসা তো শরীর দেখে হয় না। যাই হোক দর্শক, আপনারা দেখতেই পারলেন, ঘটনাটি হাস্যকর হলেও এমনই কিন্তু একটি হাস্যরসিক ঘটনা এখানে ঘটছে বা আমরা ঘটাচ্ছি। তো বিষয়টা হচ্ছে এই যে আপনি তো ওনার প্রথম বউ, হ্যাঁ। আপনাকে বিয়ে করার সময় কোনি বলেছিল যে উনি আরো বিয়ে করবে? না, এরকম কোনো কথা বলে নাই, তবে তার কাছে বিয়ে দেওয়ার পরে সে আমাকে অনেক ভালোবাসে, আমার চা পাওয়া কোনোটাই ত্রুটি রাখে না। তো তার এই দিক থেকে তার মনে যেন কোনো কষ্ট না পায়, সে বলছে দেখো আমি বিয়ে করব। আমি বলছি ঠিক আছে, সে তো আমাকে কষ্ট দেয় না। আর তার যেভাবে সুখ হবে, শান্তি হবে, সে যেভাবে ভালো থাকবে, সেটা আমার ভালো। সে 2টা বিয়ে করছে, সে আরও করুক, আমার কোনো সমস্যা নেই। দর্শক, আপনারা দেখতেই পারলেন কতটুকু, মানে আমার মনে হচ্ছে ওনার কপালের সাইজ সম্ভবত 10 ইঞ্চি প্লাস হবে, কারণ এরকম কপাল ছেলে মানুষদের স্বাভাবিকভাবে স্বাভাবিক তো হয় না। আমি আপনাকে আরেকটা ঘটনা বলি। আমি এই দেখছেন না আমার শরীরের অবস্থা, জি। কেউ কিন্তু বিশ্বাস করবে না যে আমার 3টা বউ। আচ্ছা। এই দেখছেন, এই দেখেন আমার শরীরের অবস্থা দেখছেন। লজ্জার বিষয় না ভাই, যেটা বাস্তব। আমি আমার নিয়ে গর্ব করতেছি না, ঠিক আছে। এই যে শরীর নিয়ে আমি যে কোনো মেয়েরে যদি বলি আমি তোমার বিয়ে করব, সে কেমন জানি রাজি হয়ে যায়। আমি নিজেও বুঝতে পারি না, আধ্যাত্মিকভাবে কেমন জানি রাজি হয়ে যায়। আমি নিজেও বুঝতে পারি না যে আমার শরীরে কি আছে, আমি যার এই বিয়ের কথা বলি সেই রাজি হয়ে যায়। দর্শক, আপনারা দেখতেই পারলেন খুবই হাস্যকর একটি ঘটনা। এই ছেলের গায়ে 2 কেজির বেশি মাংস হবে না, কিন্তু সে ঠিকই 3টে বউ চালাচ্ছে। এখন মূলত বিষয়টি হচ্ছে